দেশের জনগণ স্বস্তি চাই, শান্তি চাই। সরকার কীভাবে এটাকে জনগণের দোরগোড়ায় শান্তির জন্য চেষ্টা করবে, ব্যবস্থা নেবে, এটি হচ্ছে সরকারের কাজ। সরকার যদি এটি করতে ব্যর্থ হয় তাহলে দেশের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জনগণের অশান্তি বাড়বে। অশান্তি বাড়লে যা হয় রাজনীতিতে, সেটাই আগামীতে হবে, এটা আমি মনে করি। আর আমি এটি স্পষ্টভাবে বলতে চাই, সরকারের দ্রুত এসব বিষয়গুলোর উপর ব্যবস্থা নেওয়া উচিত। দেশের মধ্যে বিশেষ করে অস্থিরতা এবং তেল নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, আমি মনে করি আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে আলোচনা করা, ব্যবস্থা নেওয়া, এটি সরকারের দায়িত্ব, এটি সরকার ভাবে। দেশের মধ্যে নানাভাবে জনগণের ভোগান্তি হয়েছে। আসলে পিছন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এ ধরনের কিছু সিন্ডিকেট হয়, তেলের অপব্যবহার হয়, তেলে বিভিন্ন যে অভিযান চালিয়ে তো তেল আটকাচ্ছে, ধরা পড়ছে। আর এই যে অনৈতিকতার কারণেও এই ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে। সেই কারণেই আমি বলছি যে অনৈতিকভাবে সরকারের এটি ব্যবস্থা নিলে এই সংকটটা হয়তো থাকবে না। আমি মনে করি মন্ত্রণালয় তো বলেছিল দাম বাড়বে না, কিন্তু হঠাৎ করে কেন বেড়ে গেল? রাষ্ট্রের মধ্যে এই যে সুবিধাভোগী ব্যবসায়ীরা আছে, থাকে, এটির কারণে এটি হতে পারে আমি মনে করি। অতি দ্রুত সরকারের নানাভাবে ব্যবস্থা নিতে হবে। এটি ব্যবস্থা নিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে জনগণের যে সংকটের মধ্যে অতিবাহিত হবে, এটা তো নিশ্চিত বোঝা যাচ্ছে। এর থেকে উত্তরণের একটি মাত্র পথ, সরকারকে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিলেই জনগণের মধ্যে স্বস্তি আসবে। জনগণ তার ন্যূনতম যে অধিকার, তার চলাচল, তার কৃষকের শেষ ব্যবস্থা, এগুলো সবই সহজ হবে। তা না হলে তো রাষ্ট্র সংকটের মধ্যে পড়বে আমি মনে করি। আর স্বস্তির জায়গাটা মনে হয় দিন দিন দেখা যাচ্ছে চারিদিকে একটা কেমন যেন মারামারি, কাটাকাটি, হই হল্লা দিকে আগাচ্ছে। এটা অবশ্যই সরকারের এদিকে দৃষ্টি দিতে হবে। আমি সবসময়ই দেশের জনগণের স্বস্তির বা শান্তির জন্য কাজ করে এসেছি, চেষ্টা করি। এখন আমার যতদূর যোগ্যতা আছে সেটি জনগণের কথা আমি ভাবি, বিবেচনা করি। কিন্তু আমার একাতে আর তো সম্ভব হবে না। দেশের মানুষ যখন সার্বিকভাবে একটি কল্যাণের চিন্তা করবে, একটি স্বস্তির চিন্তা করবে, একটি শান্তির চিন্তা করবে, যখন ঐক্যবদ্ধ হবে, তখনই রাষ্ট্রে একটি শান্তি আসা সম্ভব, স্বস্তি আসা সম্ভব। এটা আমি মনে করি, সবসময় মনে করি। এবং একটি ঐক্য দরকার, যে ঐক্যর মধ্যে ভ্রাতৃত্ব থাকবে, বন্ধন থাকবে, ভালোবাসা থাকবে, তাহলেই সম্ভব রাষ্ট্রের স্বস্তি আনা, শান্তি আনা এবং একটি শৃঙ্খলের মধ্যে রাষ্ট্রকে আবদ্ধ করা। বাংলাদেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক, সরকার আমাদের ভালো রাখার চেষ্টা করুক, এটি আমি কামনা করি।